হাই গাইস, আমি সাগর। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। কোনোদিন ভিডিও বানাইনি, আজকে একটা ভিডিও বানাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে। তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম। তোমরা কি জানো, আজ পৌষ মাসের শেষ দিন। বাঙালির কাছে এটা পৌষ পার্বণ নামে পরিচিত। এই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি গেছিলাম গঙ্গা স্নানের জন্য। এই দিনে গঙ্গা স্নান অনেক বছরের প্রথা হিসেবে চলে আসছে। আমি আমিও তার অন্যথা না করে গেছিলাম। আমি গেছিলাম আড়িটলা ঘাট। সেখানে তখন প্রচুর প্রচুর মানুষের ভিড়। কেউ কেউ গেছে স্নান করতে, কেউ কেউ গেছে মন্দিরে প্রণাম করতে, কেউ কেউ আবার এসছে কিছু জিনিস বিক্রি করতে, যাতে দিনের শেষে বাড়ির জন্য, বাড়ির লোকেদের জন্য কিছু না কিছু উপহার কিনে নিয়ে যেতে পারে, বা তাদের রোজগারের ক্ষেত্রে এসছে। আবার কেউ কেউ কিছু জিনিস কিনতেও এসছে। পরিবেশটা তখন একটু অন্যরকমই ছিল। তারপর আমি মা শেরাওয়ালি, বজরংবলী এবং বাবা মহাদেবকে দর্শন করে এগিয়ে গেলাম সামনের দিকে। গেলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি একটা বয়স্ক মানুষ এই ঠান্ডায় গঙ্গার জলে নেমে মা গঙ্গাকে প্রণাম করে তার স্নানের প্রস্তুতি নিচ্ছে। শুধু তিনি নন, বাকি অনেকেই স্নান, আবার কেউ গঙ্গা জল জল নিতে এসেছে, আবার কেউ কেউ তার নিজের কোনো কাজেও এসেছে। আমিও তাড়াতাড়ি এই ঠান্ডা জলে স্নান করে চলে গেছিলাম বাবা ভূতনাথ মন্দির। সেখানে প্রচুর ভিড়। বাবার ভক্তরা এসেছে বাবার কাছে সবার সবার মনের কথা জানাতে, প্রার্থনা করতে। এখানে গেলে না একটু অন্যরকমই ফিল হয়, সেটা না ঠিক বলে বোঝানো যাবে না। তোমরাও যেও একদিন, তাহলে বুঝবে যে আমি কেন বলেছিলাম এই কথাটা। আর কিছু বলার নেই। আমার এই ভিডিওটা দেখে, বা যদি যাও, তাহলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক আর শেয়ার করো। আর যদি খুব ভালো লাগে, তাহলে আমার ফেসবুক এবং ইউটিউব পেজটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে এবং অন্যান্য নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। আর কিছু বলার নেই, এই বলে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, ভালো করে কাটিও।